হ্যালো অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আমার চ্যানেল। বাই দ্য ওয়ে, আমি ঋতু। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 1 অক্টোবর, মঙ্গলবার, মহালয়ার আগের দিন। তো সবাইকে জানে মহালয়ার আগাম অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকে মহালয়ার দিনকে অন্য সময় কোথাও যাওয়া হয়, তো আজকে বললাম যে মহালয়ার দিনকে সব যেখানেই যে কোনো মন্দিরে গেলেই ভিড় হবে। তো তাই জন্য আজকে ঠিক করা হলো, আজকে মঙ্গলবার যেহেতু আছে, তো আজকে আমরা এখানে বিপত্তানি চণ্ডীবাড়িতে ঘুরে আসবো। তো আমাদের বাড়ির কাছ থেকে বিপত্তানি চণ্ডীবাড়ি অনেকটাই কাছে, খুব একটা বেশি দূরে নয়। তো সেই কারণে আমরা করে নিলাম যে আমি, মা আর আমার বৌদি, ছোটো বৌদি, তিনজনে মিলে আমরা বিপত্তানি চণ্ডীবাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ রাস্তায় বেরোতেই আমাদের বৃষ্টি চলে এসছে। তো প্রথমে এত বাজ পড়ছিল ঘর থেকে বেরোনোর আগে, আমরা ভাবলাম হয়তো যাওয়াই আজকে হবে না। তো বৃষ্টি পড়ছিল খুব জোরে তখন। তো তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে দেখলাম যে বৃষ্টিটা একটু একটু কমে এসেছে। তো ছোটো বৌদিকে ফোন করে বললাম যে গেলে বৃষ্টিটা কমেই এসছে, তাহলে চলো যাই, ঘুরেই আসি। তো তো আমরা তিনজনে মিলে এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ মহালয়ার দিন কোনো মন্দিরে গেলে সেই ভিড় হবে। তাই জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ অটোতে যাচ্ছি আর বৃষ্টি টিপটিপ করে পড়ছে, আর অটো থেকে নেমে পড়েছি, এখনও বৃষ্টি পড়ছে। তো কী আর করা যাবে, বৃষ্টি মাথায় নিয়ে আজকে আমরা বিপত্তারিণী চণ্ডীবাড়ি উদ্দেশ্যে চলেই আসলাম। মা যে গেলে ডাক দিয়েছে, তো চলেই আসলাম মায়ের টানে। তো এখানে দেখতে পাচ্ছ যে রাস্তায় মানে পুজো তো চলেই এসেছে, দুর্গা পুজো। তো রাস্তায় এখন লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে। তো লাইটিংগুলো বেশ দেখলে বেশ মনটা খুশি খুশি হয়ে যায় যে এই পুজো চলে এলো, তাই না? তো পুজোর আসার মুখটাই বেশ এত সুন্দর লাগে যে চারিদিকটা বেশ সবুজ হয়ে যায়। আর দেখো এদিকে মেঘ করে আছে, চারিদিকে বৃষ্টি আমেজ, আর এদিকে লাইটিংগুলো দিয়ে দেখে আমার তো খুবই মজা লাগছিল যে পুজো চলেই এলো। মানে দেখতে দেখতে যেন পুজোর সময়টা মানে এত তাড়াতাড়ি চলে এলো এবছরটা, মানে বলারই বাইরে। তো আমার এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিগুলো মাথায় নিয়ে আমরা এখন যাচ্ছি, মা ছাতা নিয়ে, আমরা দুজনে ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর সামনেই দেখো কত জল জমে গেছে এখানে। এখানে বিপত্তারিণী চণ্ডীবাড়ি মানে যাওয়ার সামনেটাই ঠিক অনেকটা জল জমে গেছে। তো এই জলগুলো মারিয়ে মারিয়ে যেতে হবে। আবার ভাবছি এই যে জল মারাচ্ছে, এই জল মারানোর পরে আবার যদি শরীর খারাপ করে, মানে আমার একটুতেই না ঠান্ডার ধার আছে, তাই জন্য ভীষণ ভয় লাগে। তো জলটা পার হয়ে আমার মা তো আগে আগে ছাতা নিয়ে চলে যাচ্ছে, আর আমরা দুজন আস্তে 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 যাচ্ছি টিপ করে, কারণ প্রচুর না রাস্তায় জল কাদা ছিটকানোর ভয়। তো এই যে আমরা দেখতে দেখতে চলেই এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো সেটা হচ্ছে সামনের মেন গেটটা। তো বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে, কামারগাছি থেকে রাজপুরের অটো ধরলে রাজপুরে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো সবাই আশা করি জানো। আর এই যে এটা হচ্ছে মেন গেটটা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, বিশাল বড় আর খুব সুন্দর, গেটটা বেশ সুন্দর। তো আমরা সেই দেখে ভেতরে ঢুকেও এলাম। আর এই দিক চারপাশটা এরকম খুব সুন্দর, শুধু বৃষ্টি পড়ছিল বলে একটু ভিজে ভিজে ব্যাপার, আর মানে মেঘ করে আছে বলে কেমন একটা জল চারদিকে জমে আছে, কিন্তু বেশ ওয়েদারটা ভালো ছিল। তো তারপরে আমরা এখানে চলে এলাম মিষ্টি কেনার জন্য। তো আমি এখানে গুজিয়া কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো এখানে পুজো দেওয়ার জন্য গুজিয়া কিনে নিচ্ছি। আর ওদিকে মা আর ছোটো বৌদি ওদিকে জুতো খোলার জন্য গেছে, আমিও মিষ্টিটা কিনে নিয়ে এদিকে চলে এলাম জুতোটা খোলার জন্য। তো এখানে ব্যাগ সিস্টেম আছে, এখানে জুতো একসঙ্গে রেখে এখানে ভিতরে ঢোকার জন্য এখানে জুতো রাখার একটা ব্যবস্থা আছে খুব সুন্দর ভালোভাবে। তো আমরা এখানে জুতোটা রেখে কারণ হাত ধুতে যাচ্ছিলাম। তো হাত ধুয়ে নিয়ে আমরা এবারে ভিতরে চলে এসেছি। এবার এখানে এসে দেখছি অলরেডি গান শুরু হয়ে গেছে। তো মায়ের গান, আর মায়ের মুখটা খুবই অপরূপ সুন্দর। একটা মানে এখানে আসার পর একটা অন্যরকম যেন একটা শান্তি পাওয়া যায়, যে
মায়ের এখানে নাকি চোখের দিকে তাকিয়ে মনস্কামনা চাইলে নাকি পূরণ হয়। তো সত্যি মায়ের মুখটা এত মানে স্নিগ্ধ আর এত সুন্দর, আর সত্যি মায়ের চোখের দিকে তাকিয়ে যেন মানে সব ভুলে যাওয়া যায়। আর সত্যি মানে দেখেই মনে হয় যে মায়ের দিকে চোখের দিকে তাকালে সত্যি হয়তো মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তো খুব ভালো লাগছিলো, এখানে গান হচ্ছিল, মায়ের প্রার্থনা হচ্ছিল। তো এখানে সবাই দেখো কত ভিড়, মানে প্রচুর অনেক অনেক জায়গা থেকে প্রচুর লোক আসে প্রত্যেক দিন। তো আজকে মঙ্গলবার যেহেতু, তাই মোটামুটি প্রায় অনেকটাই ভিড় ছিল। তো আমরা এখানে প্রার্থনা শুনছিলাম। আর এই যে মা আমাদের সামনে বিরাজমান হয়ে আছে। তো মায়ের এখানে প্রার্থনা হওয়ার পরে আমরা সবাই এবার উঠে গেলাম। উঠে এবারে আমরা এখানে লাইন দিয়েছিলাম। তো মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করার জন্য এখানে সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়েছে, তো আমরাও লাইন দিয়েছিলাম। আর বাইরে বৃষ্টির পরে আকাশটা দেখো কত সুন্দর, মানে আকাশটা মানে মেঘ করেছিল, মেঘের পরে এই অরেঞ্জ কালার হয়ে গেছে পুরো আকাশটার চারিদিকটা, এত সুন্দর লাগছিল না। পুরো দেখো বন্ধুরা, পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে সূর্যটা অস্ত যাচ্ছে যখন, আর বাইরে মেঘ করেছিল সেই মুহূর্তে। আর এইদিকে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছ মানে প্রচুর ভিড় হয়েছে। তো আমার এই নিয়মটা খুব ভালো লাগলো যে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করার নিয়মটা। সবাই এখানে প্রত্যেকে লাইন দিয়েছে মায়ের চরণ স্পর্শ করে, এখানে মেয়েদের লাইনটাই বেশি আছে আর ওই দিকটা আছে ছেলেদের লাইন। তো এটা বেশ নিয়মটা খুব ভালো। কোনো মন্দিরে এরকমভাবে পায়ে মানে মায়ের চরণে স্পর্শ করে কোনো মন্দিরে প্রণাম করতে দেয় না, কিন্তু আমাদের এই বিপত্তারিণী চণ্ডী বাড়িতে মা বিপত্তারিণীকে পা স্পর্শ করে চরণে প্রণাম করতে দেয়। এই নিয়মটা খুব ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ সবাই একে একে যাচ্ছে এবং প্রণাম করছে। তো এখানে ভেতরে ক্যামেরা এলাও নেই বলে তো আমরা ওখান থেকে চরণে আমি প্রণাম করে আমরা এখানে বেরিয়ে পড়েছি বাইরে। তো বাইরে ওখানে বাইরে ঠাকুরমশাই বসেছিল ওখানটায়, ওখানে আমরা বাইরে বেরিয়ে এসে একটা অঞ্জলি দেওয়ার ব্যবস্থা ছিল, অঞ্জলিটা দিয়ে পুজো বাইরে দিয়ে তারপরে ওখান থেকে প্রণাম করার ব্যবস্থা ছিল বাইরে বেরিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ঠাকুর আছে, মূর্তি আছে ঠাকুরের। এটা হচ্ছে বাবা দুলাল, তারপরে মা শক্তি সাধনা দেবী। আর এখানে দেখো প্রত্যেকটা মূর্তির, এটা হচ্ছে নৃসিংহ অবতার, এটাও ভীষণ সুন্দর এখানে প্রত্যেকটা। আর এটা হচ্ছে আমাদের মা দুর্গার মূর্তি, এখানে দুর্গা পুজোও হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর বিরাট বড় মূর্তিটা, আর কত সুন্দর মিষ্টি মুখটা, মানে পুরো রণংদেহী পুরো, দেখো খুব সুন্দর লাগছে এই দেখতে মুখটা। তো এখানে প্রত্যেকটা মূর্তি এখানে এরমভাবে আছে। তো তারপরে আমি চলে আসলাম এখানে আবার প্রণাম করার জন্য। তো তখন ওখানে ভালোভাবে তো প্রণাম করতে হয় না, শুধু পা ছুঁয়ে, ওখানে ওরা বলেই দিয়েছিল যে পা ছুঁয়ে ওরকমভাবে মানে ওখানে মায়ের পা ছুঁয়ে প্রণাম করবে যখন, কোনো মনস্কামনা বলবেন না, জাস্ট প্রণামটা করে আর চলে যাবেন। আর তারপরে এসে বাইরে এসে মায়ের চরণ স্পর্শ করে তারপরে প্রণাম করবেন মায়ের চোখের দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে। কিন্তু ওখানে ভিতরে ঢুকে মাথা মানে ঠুকে বা ওখানে মায়ের পা ছুঁয়ে দাঁড়িয়ে প্রণাম করার কোনো নিয়ম ছিল না। তো আমি এখানে প্রণাম করে এখানে চলে এসেছি। আবার এখানে পাশে ছিল বজরংবলী, তো এখানেও প্রণাম করতে চলে এসেছি আমি। এখানে বজরংবলী মূর্তিটাও খুব সুন্দর ছিল, তো এখানেও প্রণাম করে নিলাম আমি।
আর আমি বজরংবলীকে খুব মানি, খুব বিশ্বাসও করি। তারপর প্রণাম সেরে আমরা সবাই এবারে নিচে ভোগ প্রসাদ নেওয়ার জন্য নিচে চলে যাচ্ছিলাম। তো নিচে নেমে আসছি। এখানে নিচে সবাই ভোগের ব্যবস্থা করা আছে, তো মায়ের প্রসাদ হিসাবে। ভোগের প্রসাদটা নিয়ে এখানে পাশে দেখছিলাম যে চরণামৃত দেওয়া হচ্ছিল, তো ভোগের প্রসাদটা নিয়ে এখানে আমি চরণামৃতটা নিয়ে নিলাম। ওপর থেকে নেমে আসার পরে আমরা এখানে মায়ের প্রসাদ নিয়ে নিয়েছিলাম, ভোগ দিচ্ছিল। তো ভোগ প্রসাদটা আমরা খাওয়ার পরে ওখান থেকে বাইরে বেরিয়ে এসে কিছু আমরা একটু সেলফি তুললাম, একটু ছবি তুলে নিলাম। নেওয়ার পরে এইবারে বাড়ির দিকে যাওয়ার পথে তো মাঝখানে আসার পরে সত্যিই মানে একটা অন্যরকম শান্তি পেলাম, মানে বলা যায় না, মানে একটা মনের শান্তি যাকে বলে। তো সত্যি পুজো দিয়ে এখানে এসে মায়ের ভোগকে সত্যিই মনটা শান্ত হয়ে গেল। তো অনেকদিন ধরে ভাবছিলাম আসবো করে আসাই হচ্ছিল না, তো আজকে চলেও আসলাম হুট করে। তো বলে না, মা যখন টানে তখন সত্যি, যখন টানবে তখনই তোমার যাওয়া হয়। তো সেটাই হলো, মা যখন টেনেছে তখনই সত্যি আসা হলো। আজকে বৃষ্টি মিষ্টি মাথায় করে নিয়ে আজকে চলে আসা হয়ে গেল। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে।